তো আমরা তো অনেকে অনেক রকম ভর্তা খেয়েছি। পেঁয়াজ ভর্তা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি পেঁয়াজ আর রসুন ভর্তা একসাথে করে বানাবো। তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে টেলে নিব এপিট উপিট করে। এটা ভালোভাবে যখন টালা হয়ে যায় আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় তখন আমি নামিয়ে নিব। নামিয়ে এই তাওয়ায় আমি 4-5টা শুকনো মরিচ ভেজে নিব, সামান্য একটু তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। নামিয়ে শুকনো মরিচ সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ওইটা ম্যাশ করে নিব। তো ম্যাশ করে একসাথে আমি রেখে মানে একটা সাইডে রেখে দিব। রেখে এখন পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব। তো সবগুলো পেঁয়াজ আর রসুনের খোসা আমি ছাড়িয়ে নিব। এই পেঁয়াজ আর রসুন ভর্তাটা খেতে সত্যি অনেক মজা হয়েছে। আর আমার মতো কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছেন জানাবেন। পেঁয়াজ ভর্তাটা ভাত আর খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যে কোনো ভর্তা আমার মনে হয় কম বেশি সবারই খুবই পছন্দ। তার ভিতরে আমি একজন, আমার কাছে ভর্তা হলে আর কিছুই লাগে না। তো ভর্তা দিয়ে মাছ মাংস থেকে অনেক মজা করে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো আমি সবগুলো পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়ানো হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মেখে ডলে ডলে ভর্তাটা বানিয়ে নিব। সাথে পরিমাণ মতো সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের ভর্তাটা বানানো হয়ে গিয়েছে আমার। দেখেন কতটা লোভনীয় দেখতে লাগছে। আর এই পেঁয়াজ ভর্তাটা দিয়ে এখন আমি একটু ভাত খেয়ে নিব। ভাত খাওয়ার সময় যখন পেঁয়াজটা কামড়ে পড়ে খেতে অসাধারণ লাগে। আজকে এই পেঁয়াজ ভর্তাটা দিয়ে আমি 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি। আর খেতে কিন্তু এত মজা হয়েছে। তো অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে না। তো আমার মতো এইভাবে পেঁয়াজ ভর্তা বানিয়ে ভাত খেয়ে নিতে পারেন তৃপ্তি সহকারে। 1 প্লেট ভাত, মানে 1 প্লেট কেন 2 প্লেটেই ভাত খাওয়া যাবে এই পেঁয়াজ ভর্তাটা দিয়ে। তো পেঁয়াজ ভর্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।